আর অভিনয় না করলেও অনুরাগের ছোঁয়া আমরাই। শেষ হলো দিব্যজ্যোতির পথ চলা। সূর্যদীপার পরবর্তী প্রজন্ম এইবার ধারাবাহিকের গল্প এগিয়ে নিয়ে যাবে। ওদেরও নিশ্চয়ই দর্শক ভালোবাসবে বক্তব্য ছোট পর্দা সূর্যর। 4.5 বছর একটি ধারাবাহিকের নায়ক তিনি। আগামী বুধবার তার সেই পথ চলা শেষ। দিব্যজ্যোতি দত্ত ওরফে সূর্যকে স্টার জলসা ধারাবাহিক অনুরাগের ছোঁয়ায় আর দেখা যাবে না। রবিবার এই ধারাবাহিকের জন্য শেষ শুটিং ছিল তার, এই কথা অভিনেতা জানিয়েছেন। দীর্ঘদিন কোনো কাজের সঙ্গে যুক্ত থাকা মানে তার সঙ্গে আত্মার টান তৈরি হওয়া। দিব্যজ্যোতির নিশ্চয়ই মন খারাপ। ফোনের ওপারে ছোট্ট দীর্ঘশ্বাস। অভিনেতা বললেন, কোনো কাজের শুরু যেমন থাকে তার শেষও থাকে। এতগুলো দিন একটা ধারাবাহিকের সঙ্গে যুক্ত থাকা সহজ কথা নয়। ছেড়ে যেতে তাই ব্যথা তো লাগছেই। পরক্ষণেই জানালেন মৃত্যু হবে ধারাবাহিকের নায়ক নায়িকা সূর্যদীপার। এইবার তাদের পরবর্তী প্রজন্মকে পর্দায় দেখা যাবে। তার আশা দর্শক তাদেরকেও সূর্যদীপার মতোই ভালোবাসবে। আমার পথ চলা শেষ ধারাবাহিকের নয়, এটা ভেবেই ভালো লাগছে দাবি তার। দিব্যজ্যোতিকে ধারাবাহিকের শেষ দেখা যাবে আগামী বুধবার। কলকাতায় এক ভয়ঙ্কর ভূমিকম্পে মৃত্যু হবে সূর্যদীপা এবং তাদের সমসাময়িক অনেকের। প্রাণে বেঁচে যাবে তাদের পরের প্রজন্ম। অভিনেতার মতে ধারাবাহিকের নতুনত্ব আনতেই এই সাদবদল। নতুন পর্বে যোগ দিচ্ছেন ছোট পর্দায় জনপ্রিয় দুই অভিনেতা রাহুল মজুমদার ও তিয়াশা লেপচা। দিব্যজ্যোতির পর্ব শেষ হলেও দীপা ওরফে স্বস্তিকা ঘোষ থাকছেন। এইবার তিনি সুদীপা, দীপার নাতনি। স্বস্তিকা থাকছেন, দিব্যজ্যোতি থাকছেন না। দর্শক আগ্রহ নিয়ে ধারাবাহিক দেখবেন। তিনিও তো থেকে যেতে পারতেন। ছোট পর্দায় সূর্যর ছাপ জবাব, আমার অভাবে ধারাবাহিকের জনপ্রিয়তা কমে যাবে এরকম কথা স্বপ্নেও ভাবি না। পরের প্রজন্ম ধারাবাহিকের মান এবং জনপ্রিয়তা এখনকার মতোই ধরে রাখবে সেটা জানি। তিনি জানিয়ে দিয়েছেন অভিনয় না করলেও নিয়মিত ধারাবাহিক দেখবেন, আর অভিনয় না করলেও অনুরাগের ছোঁয়া আমরাই বক্তব্য। আগামী 3 মাস শরীরের যত্ন নেবেন দিব্যজ্যোতি। সৃজিত মুখোপাধ্যায়ের লৌহ গৌরাঙ্গের নামরে ছবির জন্য ওজন ঝরাতে হয়েছে তাকে। ছোট পর্দায় আবার ফিরবেন নাকি আগামী দিনে শুধুই বড় পর্দায়? জবাব পেল সেটা পরিস্থিতি। ভালো চরিত্র পেলে কাল থেকেই হয়তো কাজে নামবো। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।